দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক ক্যারিয়ার তার। নানান চড়াই উতরাই পার করেছেন। রাজনৈতিক ইতিহাসের বাঁকে বাঁকে নানান প্রতিকূলতাকে ফেস করেছেন দৃঢ় নেতৃত্বে। তিনি আর কেউ নন, বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, ৪৩ বছরের সংগ্রামী ইতিহাসে নানান চড়াই উতরাই পার করে বিএনপির আদর্শকে ছড়িয়ে দিয়েছেন সারা বাংলাদেশে। তিনি বাংলাদেশের বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন এবং তার সময়ে দেশের যেই আদর্শের যে উন্নয়ন সেটি হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে, বাংলাদেশ সেটিকে স্মরণ করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশ আজ শোকে স্তব্ধ। বাংলাদেশে বইছে শোকাবহ আজ। এমন সময় আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ডেইলি স্টার, যারা -2 এর প্রবর্তক, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের অনলাইন ভার্সনে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের কন্টেন্ট হবার কথা ছিল সেটি অনুপস্থিত দেখছে সাধারণ মানুষ, নেটিজেনের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলছে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম যখন বেগম খালেদা জিয়ার যথোপযুক্ত ছবি ব্যবহার এবং বেগম খালেদা জিয়াকে সঠিক রকমভাবে কন্টেন্টে আজকে দেওয়ার কথা প্রথম আলো এবং ডেইলি স্টার আজও তারা করেনি। তারা -2 প্রবর্তক। সামাজিক যোগাযোগের নেটিজেন মাধ্যমে বলছেন, তবে কি -2 এর এই 2 প্রবর্তক আজ নীরব চাপা উল্লাস করছে? এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সন্দেহের চোখে রাখছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ২১শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে তার শারীরিক নানান প্রতিকূলতায় যখন ডাক্তার বোর্ড, মেডিকেল বোর্ড যখন তাকে বাইরে যেতে মানা করেছিল, তখন যে কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং মাস্ক পরে এত জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে তাকে বিচরণ করতে দেখা গেছে। কোনো পর্যায় থেকে সেটিকে অনুসরণ করতে কাউকে বলা হয়নি। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ যদিও শোকের দিন, তারপরও এই আলোচনা বইছে যে এটিও কি কোনো মেটিকুলাস ডিজাইন কিনা। কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবদ্দশায় কখনো বেগম খালেদা জিয়ার সাথে কখনো তার সাথে ভালোভাবে আমরা দেখিনি কথা বলতে। যখন তিনি অসুস্থ হলেন তখন তার ভালোবাসা উতরে পড়ল। তখন তিনি চলে গেলেন আইসিইউতে, তখন তাকে দেওয়া হলো ভিভিআইপি মর্যাদা। এগুলো তার সবই মেটিকুলাস ডিজাইন। অর্থাৎ সারা দেশ যখন শোকের সাগরে বইছে, তখন এই সমস্ত প্রথম আলো, ডেইলি স্টার, ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ হয়েছে, কারণ বেগম খালেদা জিয়ার কোটি সমর্থক রয়েছে। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা জানি যে তারেক রহমান আজ বড় নিঃসঙ্গ। তিনি বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, আজ মাকে হারিয়ে তিনি খুবই নিঃসঙ্গ হয়ে পড়েছেন। তবে তারেক রহমান তার মায়ের মতোই দৃঢ়চেতা। তার মা বাবার যে আদর্শ, রাজনৈতিক আদর্শ তিনি বিশ্বাস করেন কোটি মানুষের মাঝে ছড়িয়ে আছে, তা থেকেই তিনি এই শোককে শক্তিতে পরিণত করে তিনি তার রাজনৈতিক দর্শন চালাবেন এবং তার সামগ্রিক পরিকল্পনার বাস্তবায়ন ঘটাবেন। বুধবার দুপুর ২টায় আমরা জানি যে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউর সামনে, এবং তারপর থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বাংলাদেশকে এই যে শোক, এই শোক সইবার শক্তি বহন করবার ক্ষমতা মহান রাব্বুল আলামিন সবাইকে দিক। আমরা জানি বিশ্ব নেতৃবৃন্দও খালেদা জিয়ার এই নামাজে জানাজায় অংশ নিতে আসছেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার খবর জানা গেছে। পৃথিবীর সব দেশের থেকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমরা জানি যে শোক প্রকাশ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির সত্যি এক অপূরণীয় ক্ষতি হলো। গণতান্ত্রিক সংগ্রাম, বাংলাদেশের ইতিহাসের এক সংগ্রামী আপসহীন নেতৃত্বের অভাব অনুভব করবে বাংলাদেশ।